ভারতের রাজধানী নয়াদিল্লি ভয়াবহ বায়ুদূষণ এবং ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে, যার ফলে শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে প্রভাবিত। এই পরিস্থিতি সবচেয়ে খারাপ হয়েছে 15 ডিসেম্বর 2025 সোমবার সকালে, যখন সকাল 6টা থেকে 7টার মধ্যে দিল্লির বায়ুমান সূচক বা AQI 456 থেকে 498 পর্যন্ত পৌঁছে যায়, যা মারাত্মক বা সিভিয়ার প্লাস স্তরে পড়ে। দিল্লি ও আশেপাশের এলাকায় ঘন ধোঁয়াশা এবং স্মগের চাদরে ঢেকে যাওয়ায় দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসে। ফলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত 100 থেকে 170টির মতো ফ্লাইট বাতিল করা হয় এবং 300 থেকে 400টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সতর্কতা জারি করে। রেল যোগাযোগও বিপর্যস্ত। দিল্লিগামী ও দিল্লি থেকে ছেড়ে যাওয়া 90টির বেশি ট্রেন 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত দেরিতে চলে। দূষণ নিয়ন্ত্রণে বায়ুমান ব্যবস্থাপনা কমিশন শনিবার থেকে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের সর্বোচ্চ স্তর স্টেজ 4 জারি করে, যার আওতায় দিল্লি এনসিআরে সব নির্মাণ কাজ বন্ধ, সরকারি বেসরকারি অফিসে 50% কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ, স্কুলগুলোতে একাদশ শ্রেণী পর্যন্ত হাইব্রিড ক্লাস এবং সুপ্রিম কোর্ট ভার্চুয়াল শুনানির পরামর্শ দেয়। এই ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় যুক্তরাজ্য, কানাডা ও সিঙ্গাপুর তাদের নাগরিকদের জন্য ভারত ভ্রমণে সতর্কতা জারি করেছে, যাতে তারা ঘরের ভিতরে থাকা, মাস্ক পরা এবং স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখার পরামর্শ দেয়া হয়েছে।